যখন ভাবা হচ্ছিল ইসরায়েলের সামনে আর কোনো প্রতিবন্ধকতা নেই, ঠিক তখনই বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তচাপ বেড়েছে মিশরকে নিয়ে। ইসরায়েলিরা এখন রীতিমতো ভয় পেতে শুরু করেছে। তারা শিশুদের মতো অভিযোগ করছে মিশর ইসরায়েলের কাছে সিনাই উপদ্বীপে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সম্প্রসারণ করা হয়েছে যুদ্ধবিমানের জন্য রানওয়ে, নির্মাণ করা হয়েছে মিসাইল মজুতের জন্য ভূগর্ভস্থ স্থাপনা, এমনকি চীনের তৈরি উন্নত মানের দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও নাকি সেখানে মোতায়েন করা হয়েছে। মিশরের এমন যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দখলদার দেশটি দ্বারস্থ হয়েছে তাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আমেরিকার কাছে। মিশরের ওপর চাপ সৃষ্টি করতে আমেরিকার হাত পা ধরতে শুরু করেছে তারা। ইসরায়েলের সঙ্গে মিশরের উত্তেজনার সূত্রপাত গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদকে কেন্দ্র করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই মিশর আশঙ্কা করছে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক সিনাইয়ে স্থানান্তরিত করতে পারে। মিশর এই পদক্ষেপকে জাতিগত নির্মূলের চেষ্টা হিসেবে দেখে। এটি মিশরের জন্য সবচেয়ে বড় রেড লাইন। এ নিয়ে ইসরায়েলকে বারবার সতর্ক করে আসছে মিশর। ইসরায়েল এ ধরনের পদক্ষেপ নিলে সরাসরি তা সামরিক সংঘাতে গড়াতে পারে, কেননা মিশরের আশঙ্কা এ স্থানচ্যুতি শুধু মানবিক সংকটই তৈরি করবে না, বরং তাদের জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। ইসরায়েলি কর্মকর্তারা অভিযোগ করে আসছেন মিশর সিনাই উপদ্বীপে সামরিক শক্তি বৃদ্ধি করেছে, যা 1979 সালের শান্তি চুক্তির লঙ্ঘন। এই চুক্তিতে সিনাইয়ে সামরিক বাহিনীর উপস্থিতি সীমিত রাখার শর্ত ছিল। ইসরায়েলের দাবি মিশর সিনাই উপদ্বীপে এমন কিছু সামরিক অবকাঠামো তৈরি করছে যা চুক্তিতে অনুমোদিত নয়। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমানের জন্য রানওয়ে সম্প্রসারণ এবং মিসাইল মজুতের জন্য ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মিশর সিনাইয়ে চীনের তৈরি উন্নত মানের HQ-9B দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এই ব্যবস্থা 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বে বিমান, ড্রোন এবং মিসাইল প্রতিহত করতে সক্ষম। ইসরায়েল এটিকে তাদের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকাকে অনুরোধ করেছেন তারা যেন মিশরের ওপর চাপ প্রয়োগ করে সামরিক শক্তি বৃদ্ধি বন্ধ করতে বলে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গেলে মিশরের বিরুদ্ধে অভিযোগ জানান নেতানিয়াহু। তবে ইসরায়েলের উদ্বেগ প্রত্যাখ্যান করেছে মিশর। ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে কায়রো। ইসরায়েলকে শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তিনি সতর্ক করে বলেছেন মিশরের ভূখণ্ডে যেকোনো ইসরায়েলি আক্রমণকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে।